ওয়েলকাম টু দীঘা। এই মুহূর্তে আমি আছি দীঘাতে, আর দীঘাতে আপনাদেরকে ক্রাউন অফ দীঘাতে নিয়ে চলে এসেছি, মানে দীঘার মুকুটে। আর দীঘার মুকুটেই হোটেল হচ্ছে ক্রাউন অফ দীঘা। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন 15ই আগস্টের আগেই ওপেনিং হয়ে গেল 12ই আগস্টে। আর এখানে অফার হচ্ছে মাত্র নন এসি রুম পেয়ে যাবেন মাত্র 700 টাকা করে, আর এসি রুমের প্রাইস পেয়ে যাবেন মাত্র 1000 টাকা থেকে শুরু। এবং বলে রাখি, এনাদের পার্কিং দেখুন, আপনারা যদি আপনার প্রাইভেট কার কিংবা বাইক নিয়ে আসেন, আপনাদের পার্কিংয়ের জন্য কোনো প্রবলেমই হবে না। তাহলে দেরি কেন করবেন, চলে আসুন। এটি হচ্ছে নিউ দীঘার জাহাজবাড়ি থেকে মাত্র 2 মিনিট ডিস্ট্যান্স, এবং যেখান থেকে সমুদ্র দূরত্ব হচ্ছে মাত্র কয়েকটা মিনিট যাওয়ার পরে সমুদ্র। আর এখানে পেয়ে যাবেন ইন হাউস রেস্টুরেন্ট, তারপরে পেয়ে যাচ্ছেন বিগ একটি সুইমিং পুল, সবই কিন্তু দেখাবো। এবং এখানে পেয়ে যাচ্ছেন যে ব্যাঙ্কুয়েট হল, সেটিও কিন্তু পাচ্ছেন। তাহলে চলুন একেবারে গিয়ে দেখে নিই রুমগুলো কেমন কি আছে। চলে আসুন, এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, সুন্দর ডেকোরেশনের সাথে সুন্দর। স্যার গুড মর্নিং। আপনাদের তাহলে চলুন রুমগুলো কেমন কি আপনাদের এখন ডেকোরেশন আছে বা কীরকম কী প্রাইস হচ্ছে সব দেখে নিই, তারপরে আপনার সাথে এসে কথা বলা হচ্ছে নিশ্চয়ই। তাহলে চলে এসো, রুমগুলো কেমন কীভাবে সাজানো গোছানো আছে, এবং এনাদের যে সুন্দর রিসেপশন দেখতে পাচ্ছেন। আপনারা এখানে সিটিং প্লেস তো পুরোই পেয়ে যাচ্ছেন, যেখানে আপনাদের যখন আপনারা চেকিং করবেন বা চেক আউট করবেন তখন আপনি এখানে বসতে পারবেন। এবং ডেকোরেশনে দেখুন জাস্ট অসাধারণ লেভেলে লাগছে, তার কারণে ওপেনিং হয়ে গেছে ক্রাউন অফ দীঘা, দীঘার বুকে। ক্রাউন অফ দীঘার এটি হচ্ছে রেস্টুরেন্ট রয়্যাল ফুড কোর্ট। চলে আসুন, ভেতরে ভিজিট করব। এবং এর যে রেস্টুরেন্টটা দেখুন কি পরিমাণে সুন্দর, পরিপাটি করে গোছানো, একেবারে আপনাদেরকে একটা লাক্সারি, যখন হোটেলে এসছেন লাক্সারিভাবে এই যে রেস্টুরেন্টটা আছে সেখানে আপনারা বসে এনজয় করতে পারবেন। আপনাদের ভাই, আপনাদের হাতে যখন এই রকম যদি একটি টেবিল চেয়ার থাকে এবং তার সাথে 1 কাপ যদি গরম গরম চা হয়ে যায়, আর কিছু দরকার হয়? নিশ্চয়ই নয়। আপনাদেরকে কেমন লাগছে? দারুণ। কিন্তু এনাদের প্রত্যেকটা রেস্টুরেন্টের প্রত্যেকটা জিনিসই একেবারে ফ্রেশ পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, আমরা এটা দেখে নিলাম, এরপরে আমরা দেখে নেব এক এক করে সুইমিং পুলটা। চলুন তাহলে সুইমিং পুলটা এখন যাই। আমি এই মুহূর্তে আছি ক্রাউন অফ দীঘার সুইমিং পুলে। কি পরিমাণে দারুণ সুইমিং পুলে দেখুন, আমাকে তো দারুণ লাগছে। আমি চাই আপনারাও আসুন এবং আপনাদের ছোট বাচ্চা থেকে বড় সকলকে নিয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাবেন এই ক্রাউন অফ দীঘাতে যদি আসেন। দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে সুন্দর এনাদের সুইমিং পুলটা, দেখেছেন? দারুণ লাগছে না? তাহলে আপনাদেরকে আসতে হবে কোথায়? ক্রাউন অফ দীঘাতে। দীঘার নিউ দীঘাতে এসে জাহাজবাড়ি বিল্ডিং থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন হচ্ছে ক্রাউন অফ দীঘা। এবং যেখান থেকে সমুদ্র দূরত্ব পড়বে প্রায়, যদি পায়ে হেঁটে যান না, 10 মিনিট মতন লাগবে পায়ে হেঁটে। এই দেখুন, এই হচ্ছে আমাদের ক্রাউন অফ দীঘা। দারুণ লাগছে, আমাকে তো খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে? আপনাদের কমেন্ট কিন্তু চাই, এবং বুকিং চাই আপনাদের। লিফটের পরিষেবা আমরা এখানে পেয়ে, চলে আসুন, লিফটের পরিষেবা এখানে আছে। আপনি আসুন, আমাদের লাক্সারি সুইট দেখাচ্ছি, রুম 401 রুম নম্বর। চলুন তাহলে রুমগুলো আমরা দেখে নিই। রুমের নম্বর হচ্ছে কত? 401, 401 নম্বর। এই এখানে দেখিয়ে দিন, নম্বরটা হচ্ছে 401 নম্বর। দেখে নিই রুমটার মধ্যে কী কী আছে নাকি। ও একেবারে আপনারা পেয়ে যাবেন এরকম কমফোর্টেবল খাট। দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে সফট এই খাটগুলো, এবং সুন্দর আপনাদের যে দীঘাতে ঘুরতে আসছেন সুন্দর মুহূর্ত কাটাবেন। সেটা হতে পারে আপনার বন্ধুর সাথে, কিংবা হতে পারে আপনার ফ্যামিলির সাথে, যারই সাথে আসুন না কেন, সুন্দর মুহূর্ত কাটানোর জন্য যদি এইরকম সুন্দর সব খাট পেয়ে যান, তাহলে আর অন্য কিছুর কি দরকার হয়? অন্য হোটেলে যাওয়ারও মনে হচ্ছে ইচ্ছেই হবে না। এটা বলে রাখি, এটা হচ্ছে 4 বেডের রুম পাচ্ছেন। আমি দেখাচ্ছি, একটা খাট দেখালাম, আরও একটি খাট দেখাবো। এই হচ্ছে এর হচ্ছে একটি মিরারটা দেখিয়ে দাও। এই সাইডে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এর মিরারটি, এবং তারপর একটা বিগ সাইজে, তাই কি ওইখানে পেয়ে যাচ্ছি আমরা একটি ওয়ার্ড্রপ, তাই তো? ওখানে ওয়ার্ড্রপ পাচ্ছি, এখানে স্পেস পাচ্ছি। এবং আপনারা যদি আপনাদের যে কোনো কাজের জন্যে আপনারা এইখানে বসে কাজ করতে পারবেন। দেখুন, আপনাদের ল্যাপটপ নিয়ে আসুন, সেখানে বসে কাজ করুন। আর এইখানে ঘুমিয়ে টিভি দেখার জন্য 2টো খাট আছে, এবং 2টো খাটের মিডিলে আছে একেবারে টিভির পয়েন্টটি। এবং এই সাইডে পেয়ে যাচ্ছেন একটি দারুণ স্পেস, মানে সুন্দর মুহূর্ত কাটার জন্য সোফা। দেখুন চারিদিকে সোফা, মাঝখানে টি টেবিল, সমস্ত কিছুটাই কিন্তু আছে। এবং এই সাইডে পেয়ে যাচ্ছেন দেখুন ব্যালকনি, অ্যাটাচ ব্যালকনি, এটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দারুণ ভিউ কিন্তু। এবং এই ব্যালকনি থেকেও দেখুন একটা সুন্দর যে ভিউ, সেটি কিন্তু পাচ্ছেন, তাই না? দারুণ লাগছে। আপনাদেরকে ভিউটা কেমন লাগছে জানান দেখি, একবার দেখে দাও ভিউটা কি পরিমাণে সুন্দর একটি ভিউ। আপনারা যদি ক্রাউন অফ দীঘাতে আসেন না, তাহলে আমি সিরিয়াস বলছি, আপনারা কিন্তু এর একেবারে পুরোপুরি দিবানা কী করে হয়ে যাবেন বুঝতে পারবেন না। চলে আসুন। সেখান থেকে আসার পরে এই সাইডে আরও একটি যে খাট, সেটিও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং সুন্দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে গোছানো প্রত্যেকটা খাট কিন্তু পেয়ে যাচ্ছেন। ওইখানে দেখুন এনাদের নিজস্ব রেস্টুরেন্ট এরিয়া আছে, রয়্যাল ফুড কোর্ট। এইখানে দেখুন
হোটেল ক্রাউন অফ দীঘা রয়্যাল ফুড কোর্ট, এবং টোটালটাই ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রের ডিনার পর্যন্ত টোটালটাই আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখুন এখানে ল্যান্ডলাইন ফোন সেটিরও কিন্তু ব্যবস্থা আছে এখানে, নাকি বাথটাব আছে, তাই তো? দারুণ ব্যাপার কিন্তু। এই সাইডে পেয়ে যাচ্ছি আমরা একটি বেসিন, তার সাথে এখানে পেয়ে যাচ্ছে মিরার, এবং এখানে গিজারের সুব্যবস্থা আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, এবং তার সাথে এইরকম একটি বাথটাব পেয়ে যাবেন। মানে ভাবুন দেখি, এবং বাথটাবকে যদি আপনাদের ইচ্ছে হয় যে সুন্দরভাবে সাজাবেন, সেটারও কিন্তু ব্যবস্থা এনাদের কাছে আছে। আপনারা এখানে সুন্দরভাবে জল এবং তার সাথে গোলাপ ফুলের পাপড়ি, ওটা দেখুন আপনাদের রিকমেন্ড হবে, যদি আপনারা চান সেটা বলবেন, এনারা তারও ব্যবস্থা করে দেবে। ক্রাউন অফ দীঘার আমরা একটি রুম দেখে নেবো, যেটা হচ্ছে সিঙ্গেল রুম 410, মানে যে রুমে আপনার 2 থেকে 3 জন থাকতে পারবেন। চলে আসুন, রুমটা দেখে নিই আমরা গিয়ে। এই হচ্ছে সুন্দর পরিপাটি করে একটা গুছানো রুম দেখাবো। তার আগে এর যে বাথরুমটা আছে, প্রথমে একবার বাথরুমটা দেখে দিই। বাথরুম দেখে দাও। বাথরুমের মধ্যে টোটালটাই আছে ওয়েস্টার্ন কোমোড, গিজার, বেসিন, টোটাল জিনিসটা যেটা বাথরুমে থাকে সেটা থাকছে। এবং তারপরে হচ্ছে রুমে ঢোকার সাথে সাথে এখানে একটা টি টেবিল, তার সাথে এখানে চেয়ার, এবং এইখানে পেয়ে যাচ্ছে ওয়ার্ড্রফ, এবং এই সাইডে পেয়ে যাচ্ছে হচ্ছে মিরার। এবং ইনাদের আগে জানিয়েছিলাম যে নিজস্ব রেস্টুরেন্ট এরিয়া আছে, এখানে মেনু কার্ড দেখুন, টোটালটা এখানে মেনু কার্ড পেয়ে যাবেন। এবং তারপরে পেয়ে যাচ্ছেন এইরকম একটি সুন্দর পরিপাটি করে গোছানো একটি খাট, এবং দেখুন সুন্দর সুন্দর ডেকোরেশন আপনাদের জন্য। শুধু আপনারা যখনই আসবেন, আপনাদের যে করে মানে দিনটা সুন্দর হয় আর কি, সেই জন্যেই সুন্দরভাবে পরিপাটি করে গোছানো আছে। এই সুন্দর খাটটি কেমন লাগলো জানাবেন। এবং তারপরে হচ্ছে এইখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে টিভি পাওয়ার পরে এখানে এসি, এবং এই হচ্ছে উপরে ডেকোরেশনটা দেখে দাও, সুন্দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিম্পল সিটির মধ্যে সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে এর যে অ্যাটাচ যে ব্যালকনিটা আছে, ব্যালকনির দিকে চলে আসো। এই হচ্ছে এর ব্যালকনি। এখান থেকেও একটা সুন্দর যে ভিউ আপনারা পেয়ে যাবেন। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া যে দীঘাটা, আমরা হয়তো সকলে বলি যে দীঘাটা সুন্দর, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যর কাছে কেউই নয়। তাই দেখুন এইখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লেভেলের ভিউ পাচ্ছেন। আপনাদেরকে আগে জানিয়ে রাখলাম সিজন অফ সিজন বলে কথা আছে। এবং দীঘাতে যদি আপনারা আসেন না, মাত্র দীঘাতে এলে মাত্র এই সব রুমগুলো যদি আপনারা অফ টাইমের সময় আসেন, নন এসি রুম যদি নিতে চান তাহলে মাত্র 700 টাকা থেকে নন এসি রুম পেয়ে যাবেন, এবং যদি এসি রুম নিতে চান তাহলে 1000 টাকা থেকে। তবে আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে কল করে বুক করে কোন সময় আসছেন সেই হিসাবে রুমের রেটটাই হবে। ক্রাউন অফ দীঘার আমরা আরও একটি 4 বেডের রুম দেখে নেবো, কিংবা ডবল বেডের রুম, যেটাই আপনারা বলুন কেন। রুমের নম্বর হচ্ছে 402, আর লাক্সারি সুইট এখানে টোটালটাই লেখা আছে, দেখতে পাচ্ছেন। চলে আসো। দারুণ তো। আপনারা ঢোকার সাথে সাথেই এই সাইডে পেয়ে যাচ্ছেন একটি সোফা, একটু বসে দেখায় নাকি দেখুন। মানে আপনারা সোফাটাকে শুধু বসার জন্য নয়, আপনাদের প্রত্যেকটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য বা কোনো কাজের জন্যও আপনারা ইউজ করতে পারেন এই রকম সুন্দর সুন্দর সোফাগুলি। কেমন লাগলো জানাবেন। এই সাইডে পেয়ে যাচ্ছেন একটি ওয়ার্ড্রফ, নর্মাল যেটা থাকে সেটি পেয়ে যাচ্ছেন কিন্তু। তারপরেই এরকম সোফা, তারপরেই এইরকম আবার এখানে কমফোর্টেবল এক একটি করে খাট, সেটিও পাচ্ছেন কিন্তু। আপনাদের এখানে একটা নয় দুটো খাট পেয়ে যাবেন হচ্ছে একটা রুমের মধ্যে, যদি আপনারা এই রুমটাকে চুজ করেন। যদি আপনারা বড় ফ্যামিলি আসতে চাইছেন তো এই সাইডে একটি খাট পাচ্ছেন, এবং তার সাথে এই সাইডেও একটি খাট পাচ্ছেন, এবং তার সাথে পেয়ে যাচ্ছেন এইরকম একটি বিগ এবং কিং সাইজের মিরার পাচ্ছেন। এবং তারপরে ওপেন এখানে ব্যালকনি, সেটি কিন্তু পাচ্ছেন। এইরকম একটি পর্দা সরাবেন, এবং দেখুন দেখেছেন দারুণ কিন্তু। এখানকার যে ব্যালকনির যদি কথা বলি না, দারুণ কিন্তু আছে। একেবারে কাঁচের জানালা দরজা সবটাই কিন্তু পেয়ে যাবেন। ওপেন ব্যালকনি, একটা বিগ সাইজের ব্যালকনি। এখান থেকে দাঁড়িয়ে একটা সৌন্দর্য ভিউ, দীঘাতে বেড়াতে এসছেন তার জন্য দরকার একটা সুন্দর ভিউ পয়েন্ট দরকার, তাই তো? আমার মনে হয় যে এটা খুবই একটা সুন্দর ভিউ দীঘাতে ঘুরতে আসার জন্য। কেমন লাগলো পুরো রুমের ট্যুরটা করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করুন। ক্রাউন অফ দীঘার আমরা এখন আছি ব্যাঙ্কুয়েট হল। ও কি পরিমাণে দারুণ দেখুন ব্যাঙ্কুয়েটটা। এখানে আপনারা প্রায় 200 জনের বেশি, মানে প্রায় 200 থেকে 250 বা 220 জন মতন প্রায় বসতে পারবেন। এবং এখানে বসুন, দেখুন আপনাদের জন্য সোফা কেমন লাগছে বলুন দেখি। দারুণ লাগছে না? এইরকম যদি একটা স্পেস পেয়ে যাই আপনারা, তাহলে আপনারা কি অন্য কোনো হোটেল বুক করবেন? আপনাদের যে কোনো মানে ফাংশান হতে পারে, যে কোনো প্রোগ্রাম হতে পারে, যে কোনো সেলিব্রেশন হতে পারে, টোটালটাই আপনারা এখানে চুজ করতে পারেন। যে কোনো কোম্পানির থ্রু হতে পারে বা যাই হতে পারে। আর এইখানে বসে ধরুন যখন আপনারা আপনাদের কোনো বক্তৃতা বা ভাষণ দিচ্ছেন, কেমন লাগবে তাই না? আউটস্ট্যান্ডিং লুক নেবে এটা। তাহলে আপনাদেরকে বুক করতে হচ্ছে কি বলুন দেখি, ক্রাউন অফ দীঘা, যেটা হচ্ছে দীঘার তাজ। দারুণ ভিউ, দারুণ দারুণ অসাধারণ লেভেলের একটা ভিউ কিন্তু। আপনারা তাহলে চলে আসুন ক্রাউন অফ দীঘার এইরকম একটা ব্যাঙ্কুয়েট হল, এবং যেটা হচ্ছে পুরোপুরি এসিতে মোড়া। দাদা গুড মর্নিং। গুড মর্নিং দাদা, আপনাদের হোটেলের নাম আর যদি এই হোটেলের অ্যাড্রেসটা বলতেন তো। আমাদের হোটেলের নাম হোটেল ক্রাউন অফ দীঘা। এটা একদম N2 সেক্টরে আছে। জাহাজবাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 4 থেকে 5 মিনিট। টোটোয় আসলে আপনার জাহাজবাড়ি থেকে 2 মিনিট লাগে। এখান থেকে বিচে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 10 থেকে 12 মিনিট। একটু ভিতরে আছে আমাদের হোটেলটা।
বাট টোটোয় গেলে আপনি 3 থেকে 4 মিনিটে বিচে পৌঁছে যাবেন। বিচে পৌঁছে হ্যাঁ, বিচে যাওয়ার অনেকগুলো আমাদের রাস্তা আছে। একটা আপনি জাহাজবাড়ির সামনে দিয়ে বিচে পৌঁছাতে পারবেন, আর একটা অপশন আছে SBI হলিডে হোমের সামনে দিয়ে আপনি বিচে পৌঁছাতে পারবেন। ঠিক আছে, তো জায়গা হিসাবে, লোকেশন হিসাবে আমরা সুইমিং পুলে যে রেট রাখছি সেটা আশা করছি এই লোকেশানে কেউ রাখতে পারবে না। আমরা যতটা পারবো লোয়েস্ট রোড রাখার চেষ্টা করছি। ক্রাউন অফ দীঘার মধ্যে যদি আপনি আসেন, এখানে ফেসিলিটি পাবেন হচ্ছে রুম তো আপনি পাচ্ছেন, সুন্দর রুম পাচ্ছেন, 4 বেডেড রুম যেগুলো দেখেছেন আপনি, অবভিয়াসলি দারুণ রুম আছে, সুইমিং পুল আছে, ইন হাউস সুইমিং পুল, ঠিক আছে, যেখানে আপনার জলটা পরিষ্কার থাকবে সবসময়, কাস্টমারের কোনো অসুবিধা হবে না, এবং এত সুন্দর রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স যেটা আমরা সবসময় মেনটেন করবো, অ্যাম্বিয়েন্সটা ভালো রাখার, যাতে একটা ফ্যামিলি ভাইব থাকে এখানে, কাস্টমাররা ভালো খাবার পায়, এবং আমাদের মেন খাবার হচ্ছে ফ্রেশ খাবার, এরকম নয় ফ্রিজিং খাবার আমরা রাখি না। কাস্টমার অর্ডার করলে তখনই সেই খাবার রেডি হবে, এরকম নয় আপনি দুপুর 2টোর সময় খাবার অর্ডার করবেন খাবারটা পেয়ে যাবেন, সেটা হবে না, সেটা আপনাকে অ্যাডভান্স বলে রাখতে হবে, তখনই আপনি ওই খাবারটা পাবেন। আর রুমের প্রাইসটা নিয়ে একটু কি বলতে পারেন? রুমের প্রাইস আমরা যেটা অফ টাইমের জন্য রেখেছি, আমাদের এসি রুম 1000 থেকে স্টার্টিং আছে, সিঙ্গেল বেডগুলো যেগুলো আপনাদের ভাষায় ডবল বেড বলা হয়, 3 জন করে থাকতে পারবে, যেটা আমাদের 4 বেড আছে ওটা আপনার ওই 1500 থেকে 1800 স্টার্টিং আছে অফ টাইমের ক্ষেত্রে। এটা নন এসির ক্ষেত্রে আপনার 600-700 থেকে স্টার্টিং আছে, সেটার সঙ্গে ইনক্লুডিং সুইমিং পুলটা হবে না 600-700 রুমে, ওটা আলাদা পার হেড হিসাবে একটা আমাদের একটা টোকেন থাকবে, নমিনাল ওটা টোকেন থাকবে, সেই হিসাবে আমরা ওটা প্রোভাইড করবো। পেট কি অ্যালাউ করবেন? মানে না, পেট আমরা অ্যালাউ করবো না, সেটা আগে থেকে পারমিশনের ব্যাপার থাকবে, কেন গেস্ট দেখো সব রকম গেস্ট না, থাকে। আমি কি বলতে চাইছি, অনেক সময় কি হয়, পেট বলতে আমরা শুধু কুকুরকে বোঝাই তা নয়, অনেকে খরগোশ নিয়ে আসে, ওটা আগে থেকে জানাতে হবে, এরকম নয় হুট করে নিয়ে চলে আসলে হবে না, সেটা আমাদের জানাতে হবে, আমরা একটা ডিসিশন দিলে কোন ফ্লোরে রুমটা দিলে ওনারা সেফ থাকবেন, আদার্স কাস্টমারও সেফ থাকবেন, সেটা আমরা ডিসিশন নিয়ে আমাদের এখানে বাস পার্টিও আমরা অ্যালাউ করবো। আচ্ছা, বাস ঠিক আছে, হ্যাঁ, কিন্তু একটুখানি মেনটেন করা চলতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, মিনিমাম একটা 700-800 টাকার রেট হবে, সেরকম বাস পার্টিকে দেবো। কিন্তু এখানে রান্না করে খাওয়ার ফেসিলিটি নেই, আমরা এই রেস্টুরেন্টে খাবার ব্যবস্থা করে দেবো। রান্না করার জন্য আমরা যেটা সুবিধা দিতে পারবো বাস পার্টির ক্ষেত্রে, ওনাদের কোনো কুক আনতে হবে না, ওনারা জিনিসপত্র নিয়ে আসবেন, আমাদের কুক থাকবেন, ওনাদের একজন হেল্পার থাকবেন যিনি সাপোর্ট করবেন যে কীভাবে ওনারা কী খাবার প্রেফার করছেন, কোনভাবে মশলা দিলে ওনাদের ঝাল বেশি লাগবে কি মিষ্টি লাগবে, সেটা ওনারা গাইড করে দিলে আমাদের কুক পুরোটা প্রোভাইড করে দেবে, রান্না করে দেবে। এখানে আমাদের যারা সার্ভিস করার আছে ছেলেরা, ওরাই সার্ভিস করে দেবে, তো ওনাদের কুক চার্জটা বেঁচে যাবে। তো আমাদের একটা ইন হাউস চার্জেস যেটা লাগে রেস্টুরেন্টের জন্য, সেটা আমাদের লাগবে। পুলের ক্ষেত্রে পুল আপনার সকাল থেকে সন্ধ্যে 6টা অবধি নর্মাল খোলা থাকছে, সন্ধ্যে 6টা থেকে রাত্রির মানে 8টা অবধি ওটা আমরা পুল পার্টি হিসাবে একটা বুকিং নেব, যে বুকিং করতে চাইবে অ্যাডভান্স জানাতে হবে যে ওই টাইমটা ওনারা ইউজ করবেন, সেক্ষেত্রে আমাদের একটা কিছু মেনু থাকবে ফিক্স, সেই মেনুটার উপরে ওনাদের প্রোভাইড করা হবে, চার্জেস না, মেনুটার যা রেট থাকবে সেই হিসাবে ওনারা যেটা খুশি অর্ডার করতে পারেন। ওটা পুল পার্টি চলবে, ডিজে থাকবে, ওটা ওই টাইমটাই পার্টিকুলারলি হবে, বাকি সমস্ত টাইমটা সবার জন্য ওপেন অ্যাভেলেবেল। দীঘার ব্যাপারে মানুষের কাছে একটা বার্তা আছে, যেটা বেশি রেট নেয় বা বিহেভিয়ার এসব কিছু, তার প্রপার এক্সপিরিয়েন্স নিতে আমাদের সাথে ভিজিট করুন। আমাদের রেট, আমাদের সার্ভিস, আমাদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আপনারা ভিজিট করুন। ভিজিট করে ফ্যামিলি, ফ্রেন্ডস, কাপলস সবাই এসে এখানে একবার ভিজিট করুন। দেন আপনাদের সম্বন্ধে মানে একটা খারাপ যে দীঘার সম্বন্ধে একটা রুমার্স আছে যে দীঘাতে রেট বেশি হয়, আপনারা আসুন, এসে আমাদের সাথে মিট করুন, কথা বলুন, কোয়ারি করুন। এমন নয় যে আপনি কোয়ারি করা মানেই আপনাকে রুম নিতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়। আপনি কোয়ারি করুন, আমাদের ফেসিলিটি সম্বন্ধে জানুন এবং এক্সপিরিয়েন্স নিন, দেন আপনাদের এই ধারণা দীঘার ব্যাপারে পুরো পাল্টে যাবে, এইটুকু আমরা গ্যারেন্টি দিচ্ছি। মোস্ট ওয়েলকাম ক্রাউন অফ দীঘাতে। নমস্কার।